সময় যখন খারাপ যায় তখন হচ্ছে চতুর্দিক থেকে খারাপ যায়। আগে যে জায়গায় ছিলাম প্রবাসে সেখানে ছিল অনেক ভালো। তখন হচ্ছে যা টাকা ইনকাম করছি সব হচ্ছে ফ্যামিলির প্রতি তখন প্রচুর ভালোবাসা ছিল, তো ফ্যামিলির কাছে সব দিয়ে দিছি। আর এখন যেহেতু নিজের বুঝছি, এখন এমন জায়গায় পড়ছি, এত কঠিন জায়গায় পড়ছি যা বলার বাহিরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের ব্লগে আজকেও আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা আমার ভিডিও দেখবেন মনোযোগ সহকারে। আমি হচ্ছে সিঙ্গেল মাদার। আমার জীবনে অনেক কষ্ট, যদি কখনো আমার চ্যানেল পেজ ভাইরাল হয় তো আমি আমার জীবনের গল্প বলবো। সেই পর্যন্ত আপনারা পাশে থাকেন আর হচ্ছে আমার ভিডিওগুলো দেখেন, ভালো না লাগলেও দেখেন, ভালো লাগলেও দেখেন। এটাই হয়েছে হতা। এখন হতা হয়েছে গিয়ে আজকে হচ্ছে আমার কফিলের বউ মানে হচ্ছে একটু অবসর দেখতে পারবে না, একটু অবসর দেখবে তাইলেই তো শুরু হইয়া দিবে। আজকে হচ্ছে বেটি হচ্ছে কুসা খাইবে। কুসা হচ্ছে বাংলাদেশে এটারে বলে ফুরল, আমরা এলাকায় বলে ফুরল। ওটা হচ্ছে লতলত বেয়ে গাছে দিয়ে বাইয়ে বাইয়ে ধরে। ওইটার গাছ হচ্ছে যে কোনো জিনিস পাইলে হচ্ছে বাইতে 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 সব শেষ দিলা। তো আপনাদের এলাকায় কার এলাকায় কি বলে আমি জানি না। তো হচ্ছে বেটি এটা খাইবে। তো এটা খাওয়ার জন্য হচ্ছে আমি ওই যে দেখলেন না পেঁয়াজ টমেটো তারপরে ধনিয়া পাতা এগুলো কুচি কুচি করছি, সব কুচি 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 হইয়া এখন হচ্ছে পেঁয়াজটা বইছি। আর আমি ওইদিকে চাউলও ধুয়ে রাখছি। এগুলো হচ্ছে মানে ভাতের মতো, ভাত যেভাবে বাজি করে ওভাবে আর কি সব ধরনের মশলা দেয়। এই যে দেখছেন সব ধরনের মশলা দিছি, লবণ দিছি, এরপরে একটা সসও, রসুন, এটা হচ্ছে রসুন বাটা। তো পেঁয়াজটা আমার লাল হয়ে যাইতেছে। সারাদিন শুধু হাত করে কাজ করতে করতে কাজ করতে। এই যে ধনিয়া পাতাটুকু দিয়ে দিলাম, এইটা হচ্ছে আসল, এই সসটাই হচ্ছে আসল। এই সসটার জন্যই হচ্ছে এটা একটা টেস্ট হয়। আমার কাছে টেস্ট লাগে না ভাই, ওগুলো আমি খাইতে পারি না। আমি বানাইছি ওইখানে, যে আমার সাথে আফ্রিকান একটা থাকে, ওইটা দেখকে বলতেছে যে এটা কি মামা খাইবো, ইট ইট মামা ইট এই টুডে। আমি হয় হ মানে এটা কিভাবে। তো আমি হচ্ছে সবগুলারে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন হচ্ছে চাউলটা অন্য ফেলাইয়া দিলাম। এই যে চালগুলা দিয়ে দিলাম। চালগুলা হচ্ছে আমি অনেক আগে দইয়া ভিজাইয়া রাখছিলাম যাতে নরম হয় আর কি, এই জন্য আর কি, না হয়তো আবার সিদ্ধ হবে না। আর এত বেশি সিদ্ধ হওয়া লাগে না, এটার উপরে এত পরিমাণের সিদ্ধ দেয় আস্তা দিনই ভিডিও তো আর করা যাবে না। মানে এটা সকাল থেকে সেই দুপুর অব্দি শুধু সিদ্ধ দিবে সিদ্ধ দিবে। এইটা হচ্ছে কুসা, এই হচ্ছে আসল কাহিনী, এই হচ্ছে কুসা। এটার ভিতরের যত যন্ত্রপাতি আছে সবগুলা হচ্ছে এটা দিয়ে আস্তে আস্তে বার করা। বাবা, বার করতে আমার ডানা ডুনা শেষ। আমি আর দিকে হাত আর লড়াইতে পারতেছি না। এটা দেখতে সহজ দেখা গেলেও ভাই এতটা সহজ ছিল না। আমার প্রচুর পরিমাণের কষ্ট হয়েছে। সবগুলার এইভাবে একটা 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 হাড়ি সবগুলারে বার করা নিয়ে অনেক কষ্ট। এখানে যতগুলা দেখতেছেন না, এর চাইতে আরো বেশি। পরে দেখি আমি আর পারি না, পরে ওইটারে বলছি, জঙ্গলরে বলছি যে একটু হেল্প কর। পরে তো সবগুলা হয়ে গেছে। আমি হচ্ছে দইয়া টুই আনি, এটা মানে ময়লা করছি না, দইয়া আনছি, কিন্তু দোয়াটা আপনাদেরকে দেখাই নাই। আবার ভাইবেন না আমরা ফসা টসা, বুঝছেন না, আমরা ফসা না, আমি অনেক পরিষ্কার। তো হচ্ছে দইয়াটাই আনা হয়েছে, ক্লিন হয়ে দিই। এখন এটার ভিতরে ওই যে ভাত গুলা ঢুকাইতেছি। আচ্ছা, এটা একটা খাবার হইলো? আপনারাই বলেন তো, এইটা কি কোনো খাবার হইলো? ওগুলা মানুষ খায়? অযথাই শুধু কষ্ট দেওয়া ছাড়া আর কিচ্ছু না। কি আর করবো, যেহেতু এখানে আইসা পড়ছে, এখন বেটি যা বলবে তাই করতে হবে আর কি। তো যাদের কুয়েতি খাবার টাবার দেখার আগ্রহ আছে অবশ্যই তারা দেখবেন মনোযোগ সহকারে কি কি খায় কুয়েতি মানুষে। তবে এগুলা তো সবজি, কিন্তু অন্য ডিজাইনে খাইতো না। আমি যখন সৌদি ছিলাম তারা হচ্ছে ওইটার ভিতরে কাবাবের মাংস আছে না, কাবাবের মাংসরে সুন্দর হইরা হইরা বুনা বুনা হইরা তারপরে ওই ফুরলের ভিতরে, বেগুনের ভিতরে, আলুরে এরকম আলুর ভিতর থেকে যন্ত্রপাতি বার হরাইয়া আলুরে ডুরল বানাইয়া এই আলুর ভিতরে ওইগুলা ঢুকাইয়া তারপরে হচ্ছে ওইভাবেই সিদ্ধ দিত। সেই অনেক বেলা অব্দি সিদ্ধ সিদ্ধ বাবা, সকাল থেকে সেই দুপুর অব্দি শুধু সিদ্ধ, কম করে আগুন দিয়ে সিদ্ধ দিয়ে এটা একদম মজ্জা থাকতো। মানে এটা কেমন জানি হয়ে যায়। ওইটা একটু হিটাও আমি খাইতে পারতাম না, এত পরিমাণে টমেটো দিবে দিবে, সস দিবে দিবে দিবে, একদম টক টক। ওইটাও আগেরটাও আমি খাইতে পারতাম না, আর এটা তো একদমই সম্ভব না। এটা একটা খাওয়ার জিনিস হলো ভাই বলেন? এটা ফুরলের ভিতরে হচ্ছে ভাত ঢুকাইয়া এটা কি একটা খানি।
যাই হোক, পরিশ্রম তো আমার করতে হয়, বেডির তো আর কিছু করতে হয় না। এটাতে বেডির যখন তখন আর সবগুলা খাইবে না তো, এই ধরেন মনে হয় 4 ভাগ করে 1 ভাগ খাইবে, আর বাকিগুলা ফ্রিজে থাইবে ফালাইস না, হারাম হারাম হারাম। পরে হচ্ছে 4-5 দিন